আমার জন্য তো অনেক সুন্দরই লাগে, অনেক আরাম লাগে, সেটা হচ্ছে বডি। ভালোবাসা দিবসের পরের দিন 15ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেসবুকে পরিমণি একটি পোস্ট দিয়ে সবাইকে চমকে দেন। লাভ ইমোজি দিয়ে তিনি লেখেন, আজ রাত 10টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের সাথে পরিচয় করিয়ে দেব, আসছি। আমার ভ্যালেন্টাইন মানে হচ্ছে আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমি একটা সুন্দর, আমার জন্য তো অনেক সুন্দরই লাগে, অনেক আরাম লাগে, সেটা হচ্ছে বডি। পুরো পোস্টে ছড়িয়েছিল একটি রহস্য, যা মুহূর্তেই তার ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করে। ভক্তদের মনে তখন হাজারটা প্রশ্ন, এটা কি কোনো নতুন প্রেমিকের গল্প, নাকি একেবারে নতুন কোনো সম্পর্কের শুরু? কিন্তু রাত 10টায় লাইভে এসে পরিমণি সবাইকে চমকে দেন। তার ভ্যালেন্টাইন ছিল কোনো ব্যক্তি নয়, বরং একটি অনলাইন শপ, যেখানে মা ও বাচ্চাদের জন্য সব ধরনের প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। তিনি জানান, এটি আমার ভালোবাসা দিয়ে তৈরি একটি প্রজেক্ট, যেখানে মায়েরা এক ছাদের নিচে তাদের সব প্রয়োজনীয় জিনিস পেতে পারবেন। পরিমণির কথাই যেন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, মাতৃকালীন যে সমস্যাগুলো আমি মোকাবেলা করেছি সেগুলো যেন অন্যদের জন্য সহজ হয়, তাই এই উদ্যোগ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিমণি শুধু নিজের স্বপ্নই পূরণ করছেন না, বরং কম সামর্থ্যবান মায়েদের জন্য প্রতি মাসে 5% উপার্জন দান করবেন বলে ঘোষণা দেন। পরিমণির এই আন্তরিকতা, ভালোবাসা এবং মন থেকে বেরিয়ে আসা উদ্দীপনা তার ভক্তদের কাছে আরো বেশি প্রিয় করে তোলে। তিনি বলেন যে ভালোবাসা আমাদের জীবনের অমূল্য রত্ন, সেটা শুধুমাত্র নিজের জন্য নয়, সমাজের জন্যও থাকা উচিত। পরিমণি একদিকে যেমন একজন অভিনেত্রী হিসেবে জনপ্রিয়, তেমনি একজন মা হিসেবে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছেন। 2 সন্তানের মা হয়ে সিঙ্গেল মাদার হিসেবে যে পথ চলা, তা যেন তার শক্তির নতুন উৎস। তার এই নতুন ব্যবসায়িক উদ্যোগ, ভালোবাসা এবং সমাজের জন্য তার দায়বদ্ধতা পরিমণিকে আরো কাছাকাছি করে তুলেছে তার ভক্তদের হৃদয়ে। এভাবে পরিমণি প্রমাণ করলেন, আসল ভালোবাসা কেবল রোমান্সের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিজের কাজ, পরিবার এবং সমাজের জন্য ছড়িয়ে দেওয়া যায়।